দেখি সিম্প্যাথিটা কার ওপর আসে। তাই নাকি? বেশ, তাহলে তাই হোক। দেখি কোর্ট কি বলে। নাও গেট লস্ট। থ্যাংক ইউ অনুভবদা, থ্যাংক ইউ সো মাচ। আমি সত্যি বুঝতে পারিনি বিক্রম ওইভাবে এখানে চলে আসবে। তুমি না এলে। এসব কথা পরে হবে, তুমি আমার গাড়িতে গিয়ে বসে যাও। না দাদা, ইটস ওকে, আমার ট্যাক্সি ওয়েট করছে, আমি বাড়ি চলে তুমি যাই। আমার গাড়িতে গিয়ে বসো, আমি দেখছি। যাও। কত হয়েছে আপনার? ওয়েল ওয়েল, খেলাটা এবার জমেছে। গুড। দেখি কতদিন তোমরা গিনিকে আমার থেকে বাঁচাতে পারো। নন্দা, তোমার কি খুব অসুবিধা হয় আমার এই গিনির কাছে আসা, তার প্রতি খুব কেয়ার করা? কি বলছো কি তুমি অনুভবদা? তুমি জানো কিনি তোমাকে কতটা ভালোবাসে। তোমাকে দেখা ওর হ্যাবিট হয়ে গেছে, তোমাকে না দেখতে পেলে কান্নাকাটি করে, মিস করে ও তোমাকে। কিন্তু তোমাদের মা, মানে আন্টি, বোধহয় আমার তোমাদের ওখানে যাওয়াটা খুব একটা পছন্দ করে না। অবশ্য পছন্দ না করাটাই স্বাভাবিক। আমি যা করেছি তার জন্য তোমাদের যা যা হয়েছে, বলছি মাঝে মাঝে গিনিকে আমার কাছে পাঠিয়ে দেবে, অবশ্য যদি তোমার আপত্তি না থাকে। এভাবে কেন বলছো অনুভবদা? অফকোর্স আমি পাঠাবো, কিন্তু তুমি একটু প্লিজ নিজেকে এবার সামলাও অনুভবদা। তুমি নিজের অবস্থা দেখো, আমার সিরিয়াসলি তোমাকে এইভাবে দেখতে পারছি না। তোমার জামা কাপড়ের অবস্থা দেখো, তোমার চুল উস্কো খুস্কো হয়ে আছে, কি অবস্থা করে রেখেছো নিজের। দিদি চলে গেছে আজ এতদিন হয়ে গেছে, এটা বলা তো দূরের কথা, আমাদের মানতে খুব কষ্ট হয়েছে দাদা, কিন্তু এটাই সত্যি, দিদি আর নেই। দিদি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, আর এটা জানার পরেও তুমি আর কত অত্যাচার করবে নিজের উপরে? আমি ভালো আছি নন্দা। নো, ইউ আর নট ফাইন অনুভবদা, ইউ আর নট ফাইন। এইভাবে এইভাবে আর কতদিন চলবে? আমি তো আমার দিদিকে হারিয়েছি অনুভবদা, জন্ম থেকে যাকে দেখে আসছি, হঠাৎ করে সে আজ নেই। এটা ভাবতে গেলে, এটা মেনে নিতে গিয়ে কি আমার কষ্ট হয়নি? আমার ভেতরটা ফেটে যায় অনুভবটা, কিন্তু মানতে হয়েছে। দেখো না, আজকে নিজেই ওকে একাই নিয়ে ডক্টরের চেক আপে চলে এলাম। দিদি তো সব জায়গায় সবসময় আমার সঙ্গে আসতো, ছায়ার মতন আমার সঙ্গে থাকতো। অনুভবটা তোমাকে এই অবস্থা থেকে নিজেকে বের করতে হবে, কেউ তোমায় হেল্প করতে পারবে না। আমি একটা অ্যাডভাইস দিই তোমাকে, তুমি আবার প্র্যাকটিসটা শুরু করো। সেটা কি করে সম্ভব? যার নিজেরই জীবনের উপর কন্ট্রোল নেই, সে অন্যের চিকিৎসা কিভাবে করবে? তো কন্ট্রোল তো আনতে হবে দাদা। একবার ভেবে দেখো, দিদি যদি তোমাকে এভাবে দেখতো, দিদি কষ্ট পেত না?
কি করে? কোথা থেকে দেখবে সে আমাকে? বিলিভ মি নন্দা, আমি চাই আনন্দী আমাকে দেখুক, আমাকে এরকম ভাবে দেখে কষ্ট পেয়ে আমার কাছে ছুটে আসুক। আই রিয়েলি ওয়ান্ট হার টু কাম ব্যাক টু মি। আমি জানি না কেন আজকাল আনন্যাচারাল সুপার ন্যাচারাল সবকিছুর উপরে বিশ্বাস করে ফেলি। আমি ভাবি মনে মনে যে যে করে হোক আমার কাছে আনন্দী ফিরে আসুক। আমি অপেক্ষা করি, প্রত্যেকটা মুহূর্ত তার জন্য অপেক্ষা করি, কারণ আমি জানি ও আসবে। তুমি কি বলছো এসব দাদা, কি বলছো? তুমি তো নিজেই বলতে যারা মেন্টালি উইক হয় তারা এই ধরনের কথাবার্তা বলে, আর সেই তুমি আজকে এই ধরনের কথা বলছো? তারা সত্যিটা মেনে নিতে পারে না বলে নিজেদেরকে মিথ্যে বোঝায়, আর তুমি আজকে এই ধরনের কথা বলছো? আমি জানি না নন্দা, আমি সত্যিই জানি না। আমার মাথার মধ্যে যেন সারাক্ষণ নদীর পার ভেঙে চলেছে। পাগল পাগল লাগে, আমার অস্থির লাগে। আমি জানি না আমি কি করব। মনে হয় যেন সবটা ভুল, আমি ভুল করছি। আনন্দী আছে কোথাও, আরও আসবে। একদিন না একদিন আনন্দী ঠিকই ফিরবে, ফিরতেই হবে ওকে। আমার উপর অভিমান করে আনন্দী কোথাও লুকিয়ে আছে, কিন্তু একদিন ঠিকই ফিরবে ও। কেন চলে গেলি তুই দিদি? মানুষটার কি অবস্থা হয়েছে দেখছিস? আমাদের কি অবস্থা হয়েছে? কেন করলি তুই এটা? কেন করলি? এই রুবি, রুবি, আরে এই রুবি, হ্যাঁ এই, কে? আরে আমি রে আমি। হ্যাঁ বল। শোন না কি বলছি, সিনেমা দেখতে যাবি? পেশেন্ট ফেলে সিনেমা দেখতে? এই কেস খাবি নাকি? আরে দূর, ছাড় তো। তোর পেশেন্ট এখানে কোমায় পড়ে রয়েছে রে। আর তাছাড়া তুই এখান থেকে করবিটা বাকি। আর তুই জানিস আজ মেট্রন মাসি হাফ ছুটিতে রয়েছে। আবার হসপিটালেও মাত্র 3 জন ডাক্তার রয়েছে, কেউ টের পাবে না। চল না। আর কি যাচ্ছে রে? আরে আমি আর মিতালি, আমাদের তো আজ ডিউটি শেষ হয়ে গেছে, আমরা যাচ্ছি। চল না। তাছাড়া সিনেমা দেখে তুই 6:30টার মধ্যে চলে আসবি। আর সিদ্ধার্থ ডাক্তার তো সেই 7টায় আসবে। চল না। যেতে পারে, কিন্তু ভয়টা কার রে? সূচনা,
আনন্দী তুমি গিনি ঘুমোচ্ছে, জেগে যাবে। তুমি এখানে, আমি কি ঠিক দেখছি নাকি তুমি আবার আমাকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ আনন্দী? মিথ্যে স্বপ্ন অনুভব, মিথ্যে স্বপ্ন তুমি আমাকে দেখিয়েছ, আর আমি সেটা বোকার মতন বিশ্বাসও করেছি। একটা সুন্দর সংসার, ভালো বর, তুমি নিজের হাতে সবটা ভেঙে চুরে একাকার করে দিলে। একটা একটা সন্দেহ ভরা সংসার দিলে আমাকে, যেই সংসারে ভালোবাসা অনেক দিন আগে ছুটি নিয়েছে। আনন্দী, আমাকে ক্ষমা করা যায় না? পারো না তুমি সবকিছু ভুলে গিয়ে আবার আমার কাছে ফিরে আসতে? আমি কি এতটাই খারাপ? অনুভব, অনেকটা দেরি হয়ে গেছে, আর সম্ভব না, অনেকটা দেরি হয়ে গেছে। কিসের এত তাড়া তোমার আনন্দী? কিসের দেরি হয়ে গেছে? কোনো দেরি হয়নি, এখন হাতে সময় আছে আনন্দী, আমি বলছি কোনো দেরি হয়নি। না অনুভব, সত্যি সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। আর এখন তো তোমার কাছে তোমার সূচনা আছে, তোমার সূচনা। শুধু আমার সূচনা কেন? বলো আমাদের সূচনা কেন? ও তোমার নয়? তোমার ইচ্ছে করে না ওকে একবার কোলে নিতে? আর আমাদের মধ্যে যে আসছে সেও তো এরকম ফুটফুটে হবে, বলো? সে হারিয়ে গেছে অনুভব। কোথায় হারিয়ে গেছে? সে হয়তো আমাদের ভালোবাসার প্রতীক ছিল না, ছিল সন্দেহে। তাই না আনন্দী, ও হারিয়ে যায়নি, ও হারিয়ে যেতে পারে না আনন্দী। ও ঠিকই আছে, ও আসবে, ও ঠিকই আসবে, ভালোবাসায় আসবে। ও আমাদের মধ্যে থাকা ফাটল মেটাতে আসবে আনন্দী। সেখানে কোনো সন্দেহ থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। তুমি শুনতে পাচ্ছ আনন্দী? আনন্দী, আনন্দী, আনন্দী। আবার স্বপ্ন, সূচনা। সিস্টার, সিস্টার, এই ইম্পর্টেন্ট পেশেন্ট এখানে আছে আর ঘরের মধ্যে কেউ নেই। সিস্টার, সিস্টার, কি আশ্চর্য! একটা কোমার পেশেন্ট এখানে, আর এদের Oh my
সিস্টার, সিস্টার, কি হচ্ছেটা কি? এটা কি হসপিটাল না অন্য কিছু? একজন কোমার পেশেন্ট এখানে একলা ছিল আর আপনারা ঘর থেকে উধাও হয়ে গেছেন। এতটা ইরেসপন্সিবল আপনারা কি করে হন? স্যার আমার মনে হয় ওনার জ্ঞান ফিরে এসেছে। এই জাস্ট শাট আপ, কিপ ইউর মাউথ শাট। নিজেদের দোষ থাকতে একেবারে কোনো গল্প বানাবেন না। হাউ কুড ইউ অল বি সো ইরেসপন্সিবল? আপনাদের একটা মিনিমাম রেসপন্সিবিলিটি নেই? 10 দিন হলো ভদ্রমহিলা এখানে ভর্তি হয়েছে, দেখতে পাচ্ছেন সিরিয়াস কন্ডিশন, একজন কোমার পেশেন্ট, তাকে ঘরের মধ্যে একলা রেখে আপনারা উদাও গল্প করতে চলে গেছেন। এটা আপনাদের রেসপন্সিবিলিটি? স্যার প্লিজ আপনি থানায় ফোন করুন। পুলিশ? একজন পেশেন্ট হসপিটাল থেকে উধাও হয়ে গেছে, এটা যদি বাইরে জানাজানি হয় তাহলে হসপিটালের রেপুটেশন কি হবে বলতে পারো? স্যার আই এম ভেরি সরি টু সে, টু হেল উইথ ইউ অ্যান্ড ইউর রেপুটেশন। একজন কোমার পেশেন্ট যেই হসপিটাল থেকে হঠাৎ করে উধাও হয়ে যায়, সেই হসপিটাল থাকার থেকে না থাকা ভালো স্যার। আর তোমরা এখানে হাঁ করে কি দেখছো? মেলা হচ্ছে এখানে? যাও গিয়ে হসপিটালের প্রত্যেকটা কোণা তন্ন তন্ন করে খোঁজো, শুধু নিজেরা না সবাইকে বলো জাস্ট মুভ মুভ। স্যার আপনি প্লিজ থানায় ফোন করুন প্লিজ, আমি ওদিকে দেখছি। ভাই একে তুলবো নাকি? রে কোথায় যাচ্ছিস? আরে আমাদের সঙ্গে চল না। কিরে কোথায় যাচ্ছিস? হাসপাতাল থেকে পালিয়ে এসেছিস? কোথায় যাবি? আমাদের সঙ্গে চল, একটা মজার জায়গা নিয়ে যাবো, হেব্বি মজা পাবি। কিরে আরে চল না আমাদের সঙ্গে, চল, আরে চল না। এই ধর ধর বলছি, আরে ওই চল চল বলছি, চল। এখানে কি করছো? এখানে এলে কি করে তুমি? তুমি হাসপাতাল থেকে বেরোলে কেন? আচ্ছা এরকম ভাবে কেউ রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করে? যদি কোনো একটা অঘটন ঘটে যেত? তোমার কোনো সেন্স নেই, বুদ্ধি নেই মাথায়, এইটুকু কি বকছো কেন? ওই লোক দুটো তো নিয়ে যাচ্ছিল কোথায় জোর করে। কি